আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে তাজদীদের ক্লাস। পিছনে আমরা তানবিনের কিছু ক্লাস বাকি রেখে চলে আসছি। যেহেতু তানবিন গুন্নার সাথে সম্পৃক্ত, এই জন্য সেটাকে আমরা আপাতত স্কিপ করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তানবিনের বিস্তারিত একটি ক্লাস নিয়ে হাজির হব। তো আজকে আমরা তাজদীদটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটি চিহ্ন, এটাকে বলা হয় তাজদীদ। তাজদীদের উচ্চারণটা অনেকেই গুলিয়ে ফেলেন, তবে এই উচ্চারণটা একদমই সহজ। তাজদীদের উচ্চারণ একদম সহজ। দেখিয়ে দিচ্ছি। আপনারা যেহেতু জজমের উচ্চারণ পারেন, সেই হিসাবে এটা একদম আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কিছু কথা বলে নিচ্ছি। তাজদীদের ক্ষেত্রে জজম যেরকম আমরা পড়েছিলাম, একবার ব্যবহার হয়েছিল। তার পূর্বের হরফের সাথে জজম একবার ব্যবহার হয়েছিল। তবে তাজদীদ এটা দুইবার ব্যবহার হবে। কিভাবে দুইবার ব্যবহার হবে? পূর্বের হরফের সাথে একবার এবং নিজ হরফে একবার। তাজদীদ ব্যবহার হয় পূর্বের হরফের সাথে একবার এবং নিজ হরফে একবার। আর জজমটা ব্যবহার হয়েছিল শুধুমাত্র পূর্বের হরফের সাথে। এতটুকুই তাজদীদ আর জজমের মধ্যে পার্থক্য। জজম দিয়ে যদি আপনাদের বোঝাই, তাহলে আপনাদের জন্য তাজদীদটা বুঝতে সহজ হবে। দেখিয়ে দিচ্ছি। যেন তাজদীদের ক্ষেত্রে দেখাচ্ছি। এটা ওইভাবেই পড়তে হবে। বলেছিলাম তাজদীদ বা জজমের ক্ষেত্রে যেটা বলেছিলাম, প্রথম যেটার সাথে আমরা মিলিয়ে পড়বো সেটা আগে বলবো, তারপরে সেই হরফটা বলবো এবং তারপরে হরকতটা বলবো। জজমের ক্ষেত্রে যেরকম ছিল ওইভাবে বলতে হবে। হা বা জবর হাব, একবার পড়া হলো তাজদীদ। হা বা জবর হাব। এখন তাজদীদের উপরে কি আছে? যদি জবর থাকে জবরটা পড়তে হবে, যদি জের থাকে জেরটা পড়তে হবে, যদি পেশ থাকে পেশ পড়তে হবে। পড়ে দেখাচ্ছি। হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। এটা কিন্তু সংক্ষিপ্ত রূপ। এটার বিস্তারিত রূপটা আমি দেখিয়ে দিচ্ছি সাকিন দিয়ে। এটা কি দুইটা হরফ যদি একসাথে হয়, সেটাকে একত্র করে ফেলে এবং তার উপরে তাজদীদ দিয়ে দেয়। এটাই হচ্ছে তাজদীদের বিস্তারিত রূপ। হা বা জবর হা, বা জবর বা, হাব্বা। হা বা জবর আমরা পড়েছিলাম সাকিনওয়ালা হরফ তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তো সাকিনওয়ালা হরফ তার আগের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ছি। হা বা জবর হাব। এখন বায়ের উপরে জবর আছে, হাব বা। হা বা জবর হাব, বা জবর বা, হাব বা। দেখলেন? এটার বিস্তারিত রূপ। হা বা জবর হাব, বার উপরে যেহেতু জবর আছে, হাব বা। অন্য একটি হরফ দিয়ে দেখাচ্ছি। কাবজের কি, কিন্তু এখানে আমরা যেহেতু তাজদীদ পড়ছি সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। কাফ র জের কির, র পেশ রু। কাফ র জের কির, র পেশ রু, কির রু। এটার বিস্তারিত রূপ দেখিয়ে দিচ্ছি। কাফ র জের কির, র পেশ রু, কির রু। এই জজম এবং এই হরফটাকে, যেহেতু এই দুইটা হরফ এক, দুইটা র একসাথে আসছে, এই জন্য এটাকে আমরা একটা র মধ্যে উপরে তাজদীদ দিয়ে দিয়েছি। দুইটা হরফকে একত্র করে তাজদীদ দিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম শুরুতেই তাজদীদ হচ্ছে একবার তার আগের হরফের সাথে ব্যবহার হয়, যেভাবে জজমে হয়েছিল, এবং তারপরে নিজের হরফের সাথে নিচে একবার ব্যবহার হয়। এখানেও আমরা জজম দিয়ে দেখিয়ে দিলাম। অতএব তাজদীদটা জজমের মতোই উচ্চারণ। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের যদি দরকার হয়, সামনে এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস আমরা আরেকটি আপলোড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।